আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। কি বলেন তো, শব্দটা বলেন তো, দুনিয়ার জন্য কি পরিমাণ করো আর আখিরাতের জন্য কি পরিমাণ করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। এখন আমরা কি আসলে দুনিয়ার জন্য বেশি করছিলাম না আখিরাতের জন্য বেশি করছি? আসলে আমরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমরা আখিরাতের জন্যই বেশি করি। দুনিয়া 60 বছর করেও তো 10 তলা বাড়ি হয় নাই, আর আখিরাত তো একটা শব্দ দ্বারাই 10 দুনিয়া বরাবর জান্নাত হয়। এজন্য আমরা না দুনিয়ার জন্য বেশি করি নাই, আমরা আখিরাতের জন্যই বেশি করছি। কি ভাই, আমরা মূলত আখিরাতের জন্যই বেশি করছি। দুনিয়ার জন্য পরিশ্রম বেশি করেছি আর আখিরাতের জন্য পরিশ্রম করেছি অল্প। রব মেহেরবানি করে দিয়ে দিয়েছেন বেশি। রব জানতেন ওরা আখিরাতের জন্য এতটা করবে না, রব জানতেন ওরা আখিরাতের জন্য কি অতটা করবে না, রব জানতেন ওরা দুনিয়ার জন্যই বেশি করবে। তো রব বলেন দুনিয়ার জন্য করবা বেশি, পাবা অল্প, আখিরাতের জন্য করবা কম, দিব বেশি। কি হয়, দুনিয়া রব দিবেন, দুনিয়া রব দিবেন কিছু কিছু, দুনিয়া রব দিবেন কিছু কিছু, আর ইমান আমল যদি বানা তাকেও দিবেন কিছু কিছু, ইমান আমল যে না বানা তাকেও দিবেন কিছু কিছু। বাকি যে ইমান আমল বানা তাকে দিবেন আখিরাতে সবকিছু, আর যে ইমান আমল বানানা তাকে আখিরাতে দিবেন না কোনো কিছু। কি হয়, দুনিয়াতে সবার জন্যই কিছু কিছু বলে, আর আখিরাতে ইমান আমল ওয়ালার জন্য আর ইমান আমল ছাড়ার জন্য। এখন কে বুদ্ধিমান বলেন তো? এখানে নিব কিছু কিছু, ওখানে নিব সবকিছু বলেন। আর যে শুধু এখানেই সবকিছু নেওয়ার চেষ্টা করে, এখানে সবকিছু জীবনে হবে না। এখানে সবকিছু জীবনে কি, এখানে যত চেষ্টাই করুক না কেন এখানে সবকিছু হবে না, এখানে হবেই কিছু কিছু বলে। হ্যাঁ, এখানে কি মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া দুনিয়া করবা তাকেও আমি দিব কিছু কিছু, তাকেও আমি দিব কি কিছু কিছু। তবে শুধু দুনিয়া দুনিয়া করবা তো আখিরাতে আর তোমার জন্য আর কোনো অংশ রইল না, আখিরাতে শুধুই জাহান্নাম। আর যে দুনিয়াতে আখিরাতের জন্যই চেষ্টা করবা তো তাকেও আমি দুনিয়াতে দিব কিছু কিছু, তবে আখিরাতে দিব তার পাওনা সবকিছু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি কোরআনে কারীমের দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের আলোকে আপনাদের সামনে অল্প সময় দু চারটা কথা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মূলত আমাদের বডি তৈরি হয়েছে মায়ের পেটে, রূহ এসেছে আরশে আজিম থেকে, বডি এসেছে জমিন থেকে। বডি ফিরে যাবে জমিনে আর রূহ ফিরে যাবে আরশে আজিমে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যেটা যেখান থেকে আসা সেখানেই ফিরে যায়। এজন্য পৃথিবীর সমস্ত উৎকর্ষতা, পৃথিবীর সমস্ত তারাক্কি, জাগতিক যত উন্নতি আছে সমস্ত উন্নতির শেষ ঠিকানা মাটি। কারণ সমস্ত উন্নতি মাটি থেকেই হয়েছে। এজন্য 200 বছর আগে ঢাকা শহরে কোনো বাড়ি এখন আর নাই। এই সব বাড়ি কোথায় গেছে? আবার মাটিতে ফিরে গেছে। 200 বছর আগের টাইলস এখন বাজারে নাই, কোনো ঘরে লাগানো নাই, সব আবার কোথায় চলে গেছে? 200 বছর আগের উত্তোলিত স্বর্ণ এখন পৃথিবীতে নাই, সব আবার জমিনে চলে গেছে। জমিন থেকে আসা সমস্ত উৎকর্ষতা ফিরে যায় জমিনে। এজন্য আমরা যত কিছু খাই সমস্ত খাবার জমিন থেকে আসা। এজন্য আমাদের শরীরও জমিন থেকে আসা। মিনহা খালাকনাকুম, বানিয়েছি তোমাকে জমিন থেকে। অফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব আবার তোমাকে জমিনে। জমিন থেকে আসা শরীর ফিরে যাবে জমিনে। আর কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ এসেছে আরশে আজিম থেকে, আবার ফিরে যাবে আরশে আজিমে। জমিন থেকে আসা শরীরের খাবার জমিন থেকেই আসে, আর আসমান থেকে আসা শরীরের খাবার আসমান থেকেই আসে। জমিনের থেকে আসা খাবার যদি কেউ না খায় তো তার শরীর এতটা দুর্বল হয় সে আর বাজারে যেতে পারে না। 3 দিন পরে তার চোখে আর দেখে না, 2-4 সপ্তাহ পরে আর কানে শুনবে না, জবানে আর বলতে পারবে না, হাত আর চলে না। জমিন থেকে আসা খাবার না খেলে যেমন শরীর অচল হয়, আর আজিম থেকে আসা খাবার না খেলে বান্দার রূহ অচল হয়। কি অচল হয় বলেন? রূহ অচল হয়। রূহ অচল হইতে হইতে এতটা অচল হয় শেষ তক এক সময় সে তার বানানেওয়ালার নামও জানে না। কি বানানেওয়ালার নামও কি? পৃথিবীতে এমন মানুষ আছে কিনা যে বানানেওয়ালার নাম জানে না? কত কোটি আছে? কোটি কোটি মানুষ আছে যে বানানেওয়ালার কি
নাম জানে না, আরেকজনকে বানানেওয়ালা, নিজের বানানেওয়ালার নাম আরেকজনকে বলে। হ্যাঁ, বানানেওয়ালার নাম বলে কি, আরেকজনকে বানানেওয়ালার নাম বলে। আপনি যদি এক বাড়ির সামনে দাঁড়ায় ওই বাড়িওয়ালার নামে ওই বাড়িওয়ালাকে না বলে অন্য কাউকে বলেন, তো বিষয়টা কেমন হবে? হ্যাঁ, এই বিষয়টা যে পরিমাণ মারাত্মক, এর থেকে কত কোটি গুণে বেশি মারাত্মক বানানেওয়ালার নাম না জানা। এজন্য বানানেওয়ালা আল্লাহ বলেন, আমাদের বানানেওয়ালা কে? এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারানপুরি রহমতুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলার নামটা মনে করান, আমাদেরকে দিয়ে মাঝে মাঝে আল্লাহ তাআলা তার নিজের নামটা বলান। এটা আমাদের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। এটা আল্লাহ তাআলার কত বড় ইহসান যে আমরা কোনো না কোনো ভাবে আমাদের বানানেওয়ালাকে চিনি। কি হয়, বানানেওয়ালাকে পৃথিবীতে কত দার্শনিক আছে বানানেওয়ালাকে চিনে না। নিজে কত কিছু বানিয়েছে লেকিন নিজের বানানেওয়ালাকে চিনে না। কি, নিজে কত কিছুই বানিয়েছে লেকিন নিজের বানানেওয়ালাকে কি একবার ভাবে না যে আমার বানানেওয়ালা কে। নিজে যেই দ্রব্য বানিয়েছে সেটার পরিচয় সারা দুনিয়াতে দিয়ে দেয়, এটার বানানেওয়ালা অমুক। দর্শনের বইগুলোতে খালি তার পরিচয় আছে, আছে না নাই বলেন? হ্যাঁ, ইউনিভার্সিটির বইগুলোতে এদের পরিচয়গুলো আছে কিনা বলেন? কিন্তু নিজের দ্রব্যের বানানেওয়ালা এটা নিজে ঘটা করে পরিচয় করে, লেকিন তার বানানেওয়ালা কে এটা সে জানে না। হ্যাঁ, এবং জানার চেষ্টাও করে না, জানার কি চেষ্টাও করে না। নিজের বানানেওয়ালাকে এটা জানে না, নিজের বানানেওয়ালাকে নিজে চিনে না, নিজে কার কাছ থেকে আসা এটা চিনে না, নিজে এলো থেকে এটা জানে না, নিজে ফিরে যাবে কোথায় এটা জানে না। তাহলে এক গুলিস্তান আপনি একজনকে পাইলেন, ভাই আপনি এসেছেন কোত্থেকে? সে বলে আমার জানা নাই। ভাই আপনি যাবেন কোথায়? আমার জানা নাই। তো এই মানুষটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, কি পাগল বলবেন না? আপনি এসেছে কোত্থেকে জানা নাই, যাবে কোথায় জানা নাই। তা আমরা এসেছি কার কাছ থেকে, যাব কোথায়? মাশাআল্লাহ, আমরা জানি। মাশাআল্লাহ, কি বলেন? আমরা এসেছি যেখান থেকে, ফিরে যাব কি, ফিরে যাব সেখানে। দেখার বিষয় হলো আসার সময় কি নিয়ে আসছি আর যাওয়ার সময় কি নিয়ে যাব। কি ভাই, আসার সময় কি নিয়ে আসছি আর যাওয়ার সময় কি, যাওয়ার সময় কি নিয়ে যাব। হ্যাঁ, বিদেশে গেছে, যাওয়ার সময় পাসপোর্ট আর ভিসা নিয়ে গেছে, আসার সময় শুধু পাসপোর্ট আর ভিসা নিয়ে আয়া পড়ছে। এই মানুষকে মানুষ কি বলবে? 10 বছর আমেরিকা ছিল, আসার সময় ওই খালি হাতে আয়া পড়ছে। হ্যাঁ, কেউ জিজ্ঞাইব তারে কি লিগা? হ্যাঁ, তাহলে বুঝা গেছে এখান থেকেও খালি হাতে যাওয়ার সুযোগ নেই। কি ভাই, তাহলে এসেছি যেখান থেকে, ফিরে যাব সেখানে। আর যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া, যাওয়ার সময় কিছু কি, ওই যাওয়ার সময় যেটা নিয়ে যেতে হয় ওটার নাম রব্বে কারীম সহজ ভাষায় রেখে দিয়েছেন ঈমান ও আমল। ওটার নাম একসাথে কি বলেন? তাহলে আমাকে নিয়ে যেতে হবে কি, ঈমান ও আমল আমাকে নিয়ে যেতে হবে। হায় মেরে ভাইও, ঈমান ও আমল যেটা আমাকে যেটা আমি নিয়ে যাব, যে বাজার করার জন্যই আমাকে রব পাঠিয়েছেন, যেটা কেনার জন্যই আমি এখানে এসেছি। বলেন, যেটা কেনার জন্যই আমি কি, আমি ঢাকা আসছি কিন্তু ঈমান আমল কেনার জন্য। কি, আমি আমাল বানাবার জন্যই পাঠিয়েছে আমাকে, লেকিন আমি আমাল বানাবার পেছনে না ছুটে আমি আমওয়াল বানাবার পেছনে ছুটছি। কি বলেন? মালের জমা কি বহুবচন আমওয়াল, আর আমলের বহুবচন কি আমাল। আমাদেরকে বানিয়েছেন আসলে মালের জন্য না আমালের জন্য? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবানা আল্লাহ মারকাদা বলেন যে দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ তুমি দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। কি বলেন তো, শব্দটা বলেন তো। দুনিয়ার জন্য কি পরিমাণ করো আর আখিরাতের জন্য কি পরিমাণ করো, যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। এখন আমরা কি আসলে দুনিয়ার জন্য বেশি করছিলাম
না আখিরাতের জন্য বেশি করছি? আসলে আমরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমরা আখিরাতের জন্যই বেশি করি। দুনিয়া 60 বছর করেও তো 10 তলা বাড়ি হয় নাই, আর আখিরাত তো একটা শব্দ দ্বারাই 10 দুনিয়া বরাবর জান্নাত হয়। এজন্য আমরা না দুনিয়ার জন্য বেশি করি নাই, আমরা আখিরাতের জন্যই বেশি করছি। কি ভাই, আমরা মূলত আখিরাতের জন্যই বেশি করছি। দুনিয়ার জন্য পরিশ্রম বেশি করেছি, আর আখিরাতের জন্য পরিশ্রম করেছি অল্প। রব মেহেরবানি করে দিয়ে দিয়েছেন বেশি। রব জানতেন ওরা আখিরাতের জন্য এতটা করবে না। রব জানতেন ওরা আখিরাতের জন্য কি অতটা করবে না। রব জানতেন ওরা দুনিয়ার জন্যই বেশি করবে। তো রব বলেন দুনিয়ার জন্য করবা বেশি, পাবা অল্প। আখিরাতের জন্য করবা কম, দিব বেশি। কি হয়, দুনিয়া রব দিবেন, দুনিয়া রব দিবেন কিছু কিছু, দুনিয়া রব দিবেন কিছু কিছু। আর ইমান আমল যদি বানা তাকেও দিবেন কিছু কিছু, ইমান আমল যে না বানা তাকেও দিবেন কিছু কিছু। বাকি যে ইমান আমল বানা তাকে দিবেন আখিরাতে সবকিছু, আর যে ইমান আমল বানানা তাকে আখিরাতে দিবেন না কোনো কিছু। কি হয়, দুনিয়াতে সবার জন্যই কিছু কিছু বলে, আর আখিরাতে ইমান আমল ওয়ালার জন্য আর ইমান আমল ছাড়ার জন্য। এখন কে বুদ্ধিমান বলেন তো? এখানে নিব কিছু কিছু, ওখানে নিব সবকিছু বলেন। আর যা শুধু এখানেই সবকিছু নেওয়ার চেষ্টা করে, এখানে সবকিছু জীবনে হবে না। এখানে সবকিছু জীবনে কি, এখানে যত চেষ্টাই করুক না কেন এখানে সবকিছু হবে না। এখানে হবেই কিছু কিছু বলে। হ্যাঁ, এখানে কি মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া দুনিয়া করবা তাকেও আমি দিব কিছু কিছু, তাকেও আমি দিব কি কিছু কিছু। তবে শুধু দুনিয়া দুনিয়া করবা তো আখিরাতে আর তোমার জন্য আর কোনো অংশ রইল না। আখিরাতে শুধুই জাহান্নাম। আর যে দুনিয়াতে আখিরাতের জন্যই চেষ্টা করবা তো তাকেও আমি দুনিয়াতে দিব কিছু কিছু, তবে আখিরাতে দিব তার পাওনা সবকিছু। কেউ এজন্য মেরে ভাইও আমরা যেন আখিরাত ভুলে না যাই, আমরা যেন আখিরাত ভুলে না যাই।